আজকে একটু টমেটো স্যুপ করব। এত ঠান্ডা পড়েছে তো, আজকের দিনে সন্ধ্যেবেলাতে একটু বেশ টমেটো স্যুপ খেতেও ভালো লাগবে। বেশি করে ওই জন্য টমেটোগুলোকে ধুয়ে শুধু মুখটুকুকে কেটে নিচ্ছি। কাটাকাটির ঝামেলায় যাব না। প্রেসার কুকারে সিটি পড়বে আর তারপর ছাঁকনি দিয়ে ওইগুলোকে ছেঁকে বার করে নেবো। একটুখানি তার মধ্যে সবজিপাতিও দেবো। অল্প একটুখানি গাজর নিয়েছি আর একটু ক্যাপসিকাম দিচ্ছি। বিভিন্ন রকমের সবজি দিলেও সবজির পরিমাণটা দেবো কম, আর ক্যাপসিকামের গন্ধটা টমেটো স্যুপে ভারী সুন্দর লাগে। একটা আলু দিয়ে দেবো যাতে স্যুপটা একটু ঘন হয় আর খেতেও যেন ভালো লাগে। শীতকালে এই টমেটো স্যুপটা আমি খুব বানাই, হয়ও ভীষণ তাড়াতাড়ি আর খেতেও হয় দুর্দান্ত ভালো। ব্যাস হয়ে গেছে। এবার সব কিছু প্রেসার কুকারে দিয়ে অল্প একটু জল আর একটুখানি নুন দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেবো। এই সবজিগুলোর সঙ্গে দেবো একটু পেঁয়াজ আর কটা রসুনের কলি। তবে রসুনের যে পরিমাণটা নেবো তার অর্ধেকটা দেবো এখন এই প্রেসার কুকারে, আর অর্ধেকটা পরে একটু বাটারে ভেজে দেবো। আর স্যুপটা থেকে যাতে ভালো সুন্দর গন্ধ আসে সেই জন্য দেবো একটু গোটা গরম মশলা, একটু এলাচ, একটু লবঙ্গ আর একটু দারচিনি দেবো। সবজিগুলোকে যেহেতু ভাজবো না, এই গরম মশলা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করলে সবজির আর তাহলে কাঁচা গন্ধটা আসবে না। ব্যাস হয়ে গেছে। অল্প একটু জল দিলাম, কারণ সবজি থেকেও আবার জল বেরাবে। এদিকে এটা এবার সেদ্ধ হতে থাক। এবার যে স্যান্ডউইচটা করব তার পুরটা এবার রেডি করে নেবো। একদম জিরি করে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটু ক্যাপসিকাম দেবো। আজকে এটার মধ্যে এখন আর শশা দেবো না, কারণ যখন তারা আসবে ততক্ষণে হয়তো জল কেটে যেতে পারে। একটু বোনলেস চিকেনকে সেদ্ধ করে এখানে ছাড়িয়ে রেখেছি। অল্প একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলাম। এবার একটুখানি সস আর মেয়োনিজ দেবো। ঝালের জন্য অল্প একটুখানি গোলমরিচ দেবো। একটু কাঁচা লঙ্কা দিলেও ভালো হতো, কিন্তু আজকে অনেকগুলো বাচ্চা আসবে, ওই জন্য আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। আজকে যে বন্ধুদের নেমন্তন্ন করেছি তাদেরকে ফোনে আগে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা ভাত মাংস এরকম খাবে নাকি একটুখানি স্যালাড স্যুপ খাবে। তো সকলেই বললো আজকে যখন থ্যাঙ্কসগিভিংয়ের দিন আর তার উপর এমন ঠান্ডা, একটু তবে গরম গরম স্যুপ স্যান্ডউইচ এইসবই খাই। তবে এই আয়োজনগুলো করতে খুব একটা বেশি তো সময় লাগে না, ওই জন্য একটু দেরি করেই বসিয়েছি। জানি 2-2.5 ঘন্টার মধ্যে সবটা হয়েও যাবে। ব্যাস এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এখন স্যান্ডউইচগুলো বানাবো না, ঠিক ওদের আসার মুখে মুখে বানাবো, তাহলে বেশ গরম গরম টাটকা টাটকাটা খেতেও বেশ ভালো লাগবে। এখানে একটুখানি স্যান্ডউইচটা দেবার জন্য সসটা বানিয়ে নিলাম। একটু টমেটো সস আর মেয়োনিজ একসঙ্গে মিশিয়ে রেখে দিলাম। ভালো করে ক্লিয়ার র্যাপ জড়িয়ে রেখে দিলাম। আর একটা চাটনি বানাবো। এবার ওই তন্দুরিটা যে বানাচ্ছি তার জন্য একটু চাটনি বানাবো। দোকান থেকে এখন মাঝে মাঝে শীতকালের দিনে ধনেপাতার চাটনি কিনে এনে রেখে দিই, ভারী কাজের সুবিধা হয়। একটুখানি টক দই, একটুখানি ওই ধনেপাতার চাটনি, একটু বিট নুন আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। সেই যে কোনো তন্দুরি বা কোনো কাবাব দেবার সময় যে সবুজ রঙের চাটনিটা দেয়, অবিকলে এটা তেমন খেতে হয়। বাহ, দারুণ হয়েছে। ক্লিয়ার অ্যাপ জড়িয়ে এটাকেও রেখে দিলাম। ওদিকে স্যুপের সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলে ওটাকে ঠান্ডা করতে দিতে হবে, কারণ তারপরে ওটাকে আবার মিক্সিতে ঘোরাতে হবে, তো তার আগে ঠান্ডা করে নেওয়াটা দরকার। দেখি, হ্যাঁ, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হোক। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এটা। এখন শীতকাল তো, জিনিসপত্র খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। খাবার দাবারের ক্ষেত্রেও এখন এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জানেন। খাবার দাবার বেড়ে হয়তো 5-7 মিনিট বসে আছেন, কেউ তখন আসছে না। যতক্ষণে তারা আসে ততক্ষণে দেখা যায় খাবার আবার ঠান্ডা হয়ে গেছে, আবার একটু করে মাইক্রো ওভেনে ঘুরিয়ে নিতে হয়। শীতকাল তো খুব একটা ঠান্ডা খাবার দাবার খাওয়া যায় না, গরম গরম একটু খেলে বেশ দেখি চাঙ্গা লাগে। কড়াইতে অল্প বাটার দিয়েছি আর সেখানে একটুখানি রসুন কুচি আর আদা কুচি ভাজতে দিলাম। আঁচটা একটু কমিয়ে দিয়েছি, ততক্ষণে এটাকে একটু ছেঁকে নিচ্ছি। ভীষণ মিহি পেস্ট হলেও একটু এটাকে ছেঁকে নেওয়া দরকার, না হলে এই যে ক্যাপসিকামের খোসা বা টমেটোর খোসা, বিভিন্ন সবজিপাতির যে খোসাগুলো আছে সেইগুলো না হলে তখন স্যুপ খেতে খেতে মুখে লাগবে। এই দেখুন কতটা বেরালো। ব্যাস হয়ে গেছে ছাঁকা। ঢেলে দিলাম এবার এটাকে কড়াইতে। এই স্যুপটা হয়ও খুব তাড়াতাড়ি জানেন, না সুন্দর করে সবজি কাটার দরকার পড়ে আর না তাকে ভাজার দরকার পড়ে, আর মশলা কষানোরও দরকার পড়ে না। পরিমাণ মতো একটু নুন দিলাম আর একটুখানি চিনি দিয়ে নিলাম। অল্প একটুখানি সয়া সস দিচ্ছি যাতে রঙটা সুন্দর আসে, আর একটু টমেটো সসও দিচ্ছি যাতে টক ভাবটা সুন্দর আসে। ভালো করে ফুটুক, দিয়ে কর্নফ্লাওয়ার আর বাটার দিয়ে নামিয়ে নেব। স্যুপটা ওদিকে হয়ে গেছে। এবার স্যান্ডউইচটাকে গরম গরম সেঁকবো। একটু আটার পাউরুটি নিয়েছি আর ভর্তি করে দেবো তাতে পুরটাই তো আসল বলুন। রেস্টুরেন্টের মতো যাতে স্যুপটা খেতে হয় দেবো একটুখানি কর্নফ্লাওয়ার, তাই ঠান্ডা জলে অল্প কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবো। তাওয়াটা ওদিকে গরম হতে হতে এদিকে ঠান্ডা জলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি। ইচ্ছে ছিল সবাইকেই একসঙ্গে বলবো, কিন্তু যেহেতু এই সপ্তাহটা আমাদের এখানে স্কুল অফিস মোটামুটি ছুটি, বেশিরভাগ জনই বেরিয়ে গেছে বেড়াতে। ব্যাস হয়ে গেছে। এবার অল্প একটু বাটার দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। যখন সবাই আসবে গরম গরম পরিবেশন করব।
নিজের বন্ধুদের সঙ্গে সঙ্গে মেহারও 3টি বন্ধুকে বলেছিলাম, কিন্তু তাদের মধ্যে 2জন আবার চলে গেছে বেড়াতে। একজন আছে, সে শুধু আসবে। মুখটাও বন্ধ করে দিলাম যাতে এখান দিয়েও না হাওয়াটা ঢুকে যায়। এবার ঝটপট করে এখানে স্যান্ডউইচগুলোকে সেঁকতে বসিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম একটুখানি এগরোল বানাবো, কিন্তু এর আগের দিন ওই যে যখন স্যান্ডউইচটা বানিয়েছিলাম সকলের তা এত ভালো লেগেছিল, মেহা ওর বাবা দুজনেই বললো না, এগরোল না, বরঞ্চ স্যান্ডউইচটাই বানাও, দেখবে সকলে খুব ভালোবেসে খাবে। আমি ভাবলাম তাহলে চলো স্যান্ডউইচটাই বানিয়ে দিই। চলুন, হয়ে গেছে সমস্ত রান্নাবান্না। কাউন্টারে এখানে সাজিয়ে দিয়েছি। আর